নমস্কার, আপনি দেখছেন আপনার ফেভারিট ডগস চ্যানেল কিউ ডগস। এর আগে আমরা এই একই ফ্রেমে একবার এসেছিলাম যখন আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছিল, মানে 4000 আওয়ার্স অ্যান্ড 1000 সাবস্ক্রাইবার আমরা অর্জন করেছিলাম। তখন আপনাদেরকে আমরা প্রণাম জানাতে এসেছিলাম। আবার আমরা এই ফ্রেমে ফিরে এলাম, তার কারণ এখন আমরা 15,000 সাবস্ক্রাইবার অর্জন করেছি আর ভিউজ অর্জন করেছি প্রায় 6 লক্ষ। এটা অত্যন্ত আনন্দের সহিত জানাবো তো অবশ্যই, কিন্তু একথাও অস্বীকার করা যায় না যে এটা আপনাদের অকুণ্ঠ আশীর্বাদ এবং সহযোগিতা ছাড়া এটা কিন্তু সম্ভব হতো না, বা আমরা এই জায়গায় আসতে পারতাম না। আপনাদের দেওয়া এই উৎসাহের জায়গা থেকে আমরা একের পর এক ভিডিও কন্টেন্ট এনে চলেছি। আপনারা সবাই বলছেন, আপনারা সবাই উপকৃত হচ্ছেন, এটাই আমাদের আশীর্বাদ। এর সাথে সাথে আমরা যে সার্ভিসেসগুলো নিয়ে এসেছি, যেমন প্রথমে আনলাম আমরা পাপ্পি অ্যাভেলেবিলিটি, মানে আমাদের এখান থেকে পাপ্পি পাওয়া যেতে শুরু করলো। তারপর আনলাম আমরা মেম্বারশিপ, আপনারা অনেকেই আমাদের মেম্বার হয়েছেন। আরও আগামী দিনে আরও লোভনীয় মেম্বারশিপ আসতে চলেছে, এবং এই ভিডিওতেই আমরা অ্যানাউন্স করছি যে এমন মেম্বারশিপ আসতে চলেছে যেখানে সারা মাস ধরে আপনি আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। এরপরে যে সার্ভিসটা এনেছিলাম, যেটা কিছুদিন আগে আমরা ভিডিও ছেড়েছিলাম, সেটা হচ্ছে অ্যাডপশন। মানে আপনার সারমেয় যদি আপনি অ্যাডপশনে দিতে চান বা আপনি কোনো সারমেয় অ্যাডপশনে নিতে চান। এরপর আরও আনন্দের সহিত আরেকটা সার্ভিস আনতে চলেছি, সেটা হলো ডগ ডে কেয়ার সেন্টার। মানে আমরা যতদিন ধরে এই সারমেয় প্রতিপালন করছি ততদিন ধরেই এই জিনিসটা ছিল, তবে প্রফেশনালি ছিল না। আমরা ভালোবেসে সারমেয় পুষি, তার উপর আমরা গবেষণা করি, আপনাদেরকে তথ্য শেয়ার করি, এগুলো তো চলছিলই কিউ ডগসের তরফ থেকে। কিন্তু এরই সাথে সাথে একটা জিনিস চলছিল, সেটা হচ্ছে যে অনেকে আছেন না, যদি বেড়াতে যাবেন 2-3 দিন 4 দিনের জন্য, নিজের পোষ্যকে কোথায় রেখে যাবেন কোনো ভরসা করতে পারছেন না, তখন একটা ক্রেচ বা ডে কেয়ার সেন্টার খোঁজেন যেখানে 2-দিন 4 দিনের জন্য রেখে যাবেন। বা অনেকে অফিসে যান, একা সারমেয় ঘরে ফেলে চলে যান, কি হবে কি একটা দুশ্চিন্তার মধ্যে থাকেন। তখন কোনো যদি এরকম ডে কেয়ার সেন্টার পায় যেখানে একদিন মানে সকালবেলা দিয়ে গেল, তারপর সন্ধ্যাবেলা অফিস থেকে ফেরার পথে সারমেয়কে নিয়ে চলে গেল। এই সার্ভিসটা কিন্তু আমাদেরকে মানে অ্যাকচুয়ালি আমরা প্রফেশনালি করছিলাম না, অন রিকোয়েস্ট আমরা কিন্তু বেশ কিছু সারমেয় রেখেছিলাম এবং এভাবে সার্ভিসটা দিয়েছি। কিন্তু এবার আমার মানে সহধর্মিনী, মানে আমার ওয়াইফ অনিন্দিয়া, আমি একটু পরেই পরিচয় করিয়ে দেবো, আপনার সাথে পরিচয় রয়েছে, আবার ফ্রেমে নিয়ে আসবো বলি। সে এখন প্রফেশনালি একেবারে একটা ডগ ডে কেয়ার সার্ভিস বা ডগ ডে কেয়ার সেন্টার লঞ্চ করেছে। এটা একটা আনন্দের সহিত জানাচ্ছি যে এবার আপনারা আমাদের কিউ ডগসের ঘরে সারমেয় টেম্পোরারিলি রাখতে পারেন। তো চলুন, যিনি এটা প্রফেশনালি টেক আপ করেছেন কিউ ডগসের তরফ থেকে, তার সাথে আমরা সরাসরি জেনে নিই তিনি কি চাইছেন। আরও একবার পরিচয় করে দিই, অনিন্দিয়া মুখোপাধ্যায় আমার ওয়াইফ। আমরা জেনে নেব যে এই কিউ ডগসের তরফ থেকে যে ডগ ডে কেয়ার সার্ভিস বা ডগ ক্রেচ সার্ভিসটা উনি লঞ্চ করলেন, উনি ঠিক কী ভেবে বা ওনার ভবিষ্যতে কি প্ল্যানিং আছে আমরা জেনে নেব। আসলে এতদিন আমাদের তো ক্যানেল ছিলই, এখন আমার ইচ্ছা আছে, এমনি আমার ওদের সাথে থাকতে সময় কাটাতে খুবই ভালো লাগে। তো এখন আমার ইচ্ছা আছে যে আমরা প্রফেশনালি একটা ডে কেয়ার সেন্টার বা ডগ ক্রেচ শুরু করি, যাতে আপনারা যারা কোনো কারণে ঘুরতে যাচ্ছেন বা কোনো কারণে বাড়িতে থাকতে পারছেন না, কোনো অসুবিধায় আপনাদের বেরোতে হচ্ছে, কিন্তু আপনার বাচ্চার কথা চিন্তা করে আপনি যেতে পারছেন না, যে কোথায় রাখবো, কী খাবে, কেমনভাবে থাকবে। এটা হয়, আমরা যারা ভালোবাসি আমাদের এই চিন্তাটা সবার আগেই মাথায় আসে যে ওদের কি করব। সেই জায়গা থেকে আপনারা সবাই কিউ ডগসকে এত ভালোবাসা দিয়েছেন এবং সবাই আমাদের অনেক অনেক সাপোর্ট করেছেন। সেই জায়গা থেকে আমরা একটা ভেবেছি যে যদি আপনাদের বাচ্চাদের খেয়াল কিছুদিনের জন্য আমরা রাখতে পারি, ভালোবেসে তাদের ঘরে রাখতে পারি, আপনারা নিশ্চিন্তে আপনাদের কাজ, কোনো প্রয়োজনীয় কাজও করে আসতে পারবেন, এবং আপনারা যদি মনে করেন কোথাও ঘুরতে যেতে চান সেটাও পারবেন। আর অনেকেই চাকরি ক্ষেত্রে অসুবিধা হয়, হয়তো সারাদিন বাচ্চাটা একা ঘরের মধ্যে রয়েছে, অনেক বাচ্চারই একা থাকতে অসুবিধা হয়, সব বাচ্চা একা থাকতে কমফোর্টেবল না, অনেকেই একা থাকতে অসুবিধা হয়। সেই জায়গা থেকে তাকে আপনি কয়েক ঘন্টার জন্য এখানে রেখে যেতে পারেন, কয়েকদিনের জন্যও রেখে যেতে, যেরকম আপনার সুবিধা অসুবিধা বুঝে আপনারা ভরসা করে রাখতে পারেন। আমার খুবই ভালো লাগে ওদের নিয়ে থাকতে, ওদের নিয়ে সময় কাটাতে, ওদের সাথে যতক্ষণ থাকি আমি খুবই ভালো থাকি। তাই আমরা এবার প্রফেশনালি একটা ডগ ক্রেচ বা ডগ ডে কেয়ার সেন্টার শুরু করেছি। এবং তবে এই মানে গুগলে যদি আপনি সার্চ করেন তাহলে কিউ ডগস
ডগ প্রেস সার্ভিস ইত্যাদি করে পাবেন, তবে ও কিন্তু ওর মানে ওই বিজনেসটার বা ওই প্রফেশনটার নিজস্ব নাম দিয়েছে, সেটা হচ্ছে ডগ ডে কেয়ার ব্যারাকপুর। আমরা ওখানে মেনশন করে দিচ্ছি লোকেশনটার নাম, যাতে কারো অসুবিধা না হয়। এইখানে একটা জিনিস হচ্ছে যে আপনারা যারা দেখছেন আমাদের মানে টোটাল যে অডিয়েন্স বেস, সেটা যেমনি বিদেশে কিছু আছে, বাংলাদেশে প্রচুর আছে, আর পশ্চিমবঙ্গ জুড়ে ত্রিপুরা জুড়ে তো আছেই। তবে এটা ঠিক যে ডে কেয়ার সেন্টারে বা ডগ ক্রেচে আপনি তো ত্রিপুরা থেকে কি বাংলাদেশ থেকে কি আমেরিকা থেকে কি আরবিয়ান কান্ট্রিজেও আমাদের ভিউয়ার্স আছে, সেখান থেকে তো রাখতে পারবেন না। ইভেন জলপাইগুড়ি শিলিগুড়িতে যারা থাকেন, শিলিগুড়িতে প্রচুর আমাদের অডিয়েন্স আছে, সেখান থেকে এসে এখানে তো রাখতে পারবেন না। এটা অবশ্যই একটা মানে লোকাল বেসড একটা সার্ভিস অবশ্যই, আর লোকাল লেভেলেও আমাদের প্রচুর অডিয়েন্স আছে। তবে আপনারা যদি একটু কষ্ট করে দূর থেকেও এসে রেখে যান, আমরা ব্যারাকপুরে থাকি, একদম প্রপার ব্যারাকপুর মানে মেন লাইনে কানেক্টেড আমাদের রেল লাইনের দ্বারা। যদি ট্রেনে করেও বা যেভাবেই হোক একদম কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যদি সোজা আমাদের কাছে আসতে পারেন, খুব সহজ আমাদের ঠিকানাটা, তাহলেও আমরা খুব খুশি হব। আর যদি না সম্ভব হয় তাহলে ধারে কাছে কোনো ডগ ক্রেচ ভালো দেখে নেবেন, যেখানে ভালোবেসে সারমেয়কে রাখে, পয়সার জন্য নয়। এটা একটু মেনশন করে দেওয়ার প্রয়োজন আছে বলে করে দিলাম। তো আমরা জেনে নিলাম এই সার্ভিসের পিছনে ওর কি ইচ্ছা রয়েছে বা কি ইমোশনটা রয়েছে। এটা খুব ভালো একটা কাজ, যেটা যে শুনছেন অডিয়েন্স লেভেলে বলুন, লোকাল লেভেলে বলুন, বন্ধুবান্ধব লেভেলে বলুন, এটা অত্যন্ত দরকারি একটা কাজ, যেটা অবশ্যই আমরা সাইড বাই সাইড করছিলাম। আমরা বললাম একটা দুটো মাঝে মধ্যে সারমেয় আস্ত রাখতাম, এখন এটা একদম প্রফেশনালি আমরা লঞ্চ করতে চলেছি। আশা করি আপনাদের আশীর্বাদ পাবো। হয়তো আপনার সারমেয়কে আপনি রাখতে পারছেন অনেক দূরে থাকেন বলে, কিন্তু প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করে আশীর্বাদ দেবেন যেন আমরা সারমেয়দের কাজে আসতে পারি, আপনাদের কাজে আসতে পারি। এবং এই জায়গা থেকে একজন মানে হাউসওয়াইফ হিসেবে ওর যদি একটা ভবিষ্যৎ তৈরি হয়, সেটাও খুব আনন্দের বিষয়, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন। তো এই ছিল একটা আনন্দ সংবাদ, আমরা আবার সেই পারিবারিক ফ্রেমে এসে আপনাদের সাথে শেয়ার করলাম। ভবিষ্যতে আবার এই পারিবারিক ফ্রেমে ফিরে আসবো যদি নেক্সট কোনো আনন্দ সংবাদ আসে। তো এই বলে এখানেই রাখছি, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে রাখবেন। আপনাদের সব্বার সারমেয়কে ঈশ্বর অকুণ্ঠ আশীর্বাদ করুন, এই কামনা রেখে আমরা প্রণাম জানাই।